রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীকৃষ্ণের এই একটি কথা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই শ্লোকে অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব। ১১ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এর অনুবাদ হল, যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। এই শ্লোকের তাৎপর্য হল, সকলেই শ্রীকৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিরূপে এবং অণুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান পরমাত্মারূপে আংশিকভাবে উপলব্ধি করা যায়, কিন্তু তার শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না। অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য। তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তারও সিদ্ধি হয় সেইভাবেই। অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন, কেউ সখা বলে মনে করেন, কেউ সন্তান বলে মনে করেন, আবার কেউ প্রেমাস্পদ বলে মনে করেন। শ্রীকৃষ্ণও তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসা প্রতিদান দেন। জড়জগতেও সেই রকম বিভিন্ন ধরনের ভাবের বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন উপসাকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে ভাবের বিনিময় করেন। ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জড়জগতের ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন। আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়, শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিদানন্দময় রূপ স্বীকার করে না, তাই তারা ভগবানের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায়। তাদের মধ্যে যারা আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না, তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়। তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না, কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায়। যারা সকামকর্মী তাদের যজ্ঞেশ্বর রূপে ভগবান আচার অনুষ্ঠানের ইঙ্গিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন। অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধিলাভ করার জন্য ভগবানের করুণার ওপরেই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গের সাফল্যের বিভিন্ন স্তর মাত্র। তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধি স্তরে অনুষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সম্বন্ধে, সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মোক্ষকামী যোগী হোক, সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হবে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগীর ১১ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।